নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো, আমি একটা ছোট্ট মাছরাঙা পাখি এই চটের বস্তার পরে আমি তুলেছি। কিভাবে তুলেছি সেটা এখন আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এটাকে আমি গুনে দেখাবো না, আমি জুম করে করে দেখাবো, অল্প অল্প করে। দেখো, আমি প্রথম লেজ থেকে শুরু করেছি, এখান থেকে একটা থেকে, তারপরে আমি লেজ থেকে তৈরি করার পরে আস্তে আস্তে আমি বডির দিকে চলে গেছি। দেখলে মাছরাঙা পাখির পরে আমি এই আসনটার উপরে কতগুলো ডিজাইন তুলেছি, এখন আপনাদের সামনে সেটা আমি শেয়ার করছি। দেখো, এটাকে তো ওই ছোটো একটু জায়গা ছিল সেখানে তুলে নিয়েছি। এখানে একটা টপ তুলে নিয়েছি, এখানে সেই লতাটা, এখানে একটা উঠছে, এই ব্যাঙটা সবে উঠেছে, এখনও বিড়ালটা উঠিনি, উঠবে, এই হাফ সেলাই করে রেখে দিয়েছি। এখানে একটা লতা, এখানে একটা পাখি, দেখো এখানে একটা পাখি, এখানে একটা ময়ূরের ছোট পাখি, ওখানে একটা মুরগি, এখানে একটা কুকুর, এখানে একটা পরী। এইভাবে এই আসনটাকে দেখো আমি কতগুলো ডিজাইন এই আসনে এখনও ফাঁকা আছে, ওখানে আমি ছোট ছোট করে সব বানিয়ে দেবো। দিয়ে আমি এই আসনটা যখন ভর্তি করব, একটা আসনের পরে অনেকগুলো ডিজাইন থাকবে, দেখতে ভালো লাগবে। দেখো, একটা আসনের পরে আমি কতগুলো, এখনও আমার জায়গা ফাঁকা আছে, আমি অল্প 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 করে সব তুলব। এইভাবেই আমি আসন সেলাই করি, পরে আমি ভর্তি করে নিই, আমি আর খুলি না। দেখতেও ভালো লাগে, একটা আসনের পরে বিভিন্ন রকমের ডিজাইন থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আমি ভর্তি করেছি, একবার দেখাবো, দেখবে কত সুন্দর লাগবে দেখতে। দেখো, ওই সাইড থেকে তুলেছি, এই একটা পরকে ফুল তুলেছি, এখানে পরী, কুকুর, এই মাছরাঙা পাখি, এখানে একটা টপ, এখানে লতা, ওখানে এই যে এটা কিন্তু ব্যাঙ। দেখো ব্যাঙটা, দেখো এখানে এখনও উঠিনি, এখানে এখনও উঠবে। ওখানে ছোট্ট একটা বিড়াল বাচ্চা উঠবে বলে আমি ওটাকে তৈরি করে রেখেছি, কিন্তু বিড়াল বাচ্চাটা এখনও তুলে পারিনি। এবার সেই লতাটা দিয়েছি বলে একটু কম আসছে জায়গা, তাই জন্য তুলিনি, আস্তে আস্তে তুলে ফেলবো, সেটাও শেয়ার করব। কিন্তু দেখো এখানে কত সুন্দরভাবে তুলেছি। দেখবে আমি আর একটা আসনও তুলেছি, দেখো এখানে এই যে জবা ফুল তুলেছি, এখানে একটা গোলাপ, এখানে একটা গোলাপ, এই যে পাখি, এখানে এই একটা পাখি, একটা গোলাপ, ওই একটা, এইভাবে আমি ছোট ছোট করে কেটে কেটে নিয়ে আমি এই আসনগুলো তৈরি করি। দেখো, এই যে এখনও অনেক আছে আমার কাছে। দেখো এখানে পাখিটাকে ছোট ছোট করে আমি তৈরি করি, এখানে সেই খরগোশটা আছে, এখানে গোলাপটা আছে, এখানে মাছরাঙা পাখিটা আছে, ফুলের মধু খাচ্ছে, এখানে জবা ফুলটা আছে, এখানে একটা পুতুল তৈরি করছি, এখানে একটা পাখি ডালে বসে আছে। কতগুলো দেখো আমি তৈরি করেছি, সারাদিন ধরে এই তো করি। এপাশে দেখো, তলায় একটু জায়গা পাইছিলাম, একটা গোলাপ তুলে দিয়েছি, উপরে একটু জায়গা পেলাম, সেখানে একটা তুলে দিলাম। আমি যেখানে জায়গা পাই ছোট ছোট করে আমি সেখানে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করি, যে একটা একটা তুললে আপনাদের দেখতে ভালো হবে। দেখো জবা ফুলটা কত সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে পরিষ্কার, এটাও কিন্তু আমি সুতো দিয়ে সেলাই করেছি। এখানে যে কটা আছে শুধু এইগুলো বাদে, আর প্রায়গুলো কিন্তু আমার সুতো দিয়ে সেলাই করা। আমরা যে সুতো দিয়ে কাঁথা সেলাই করি, আমি কিন্তু সব আসনে সেই কাঁথা সেলাই করা সুতো দিয়ে আমি কিন্তু এই ফুলগুলো তৈরি করেছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, জবা ফুলটা পুরো যে গুটি সুতোগুলো পাওয়া যায় না, সেই গুটি সুতো দিয়েই কিন্তু আমি এই জবা ফুলটাকে তৈরি করেছি। এখানে এই ফুলটাকেও কিন্তু আমি গুটি সুতো দিয়ে তৈরি করেছি। এখানে নিচে দেখছো, এগুলো সব এই যে পাতা টাতা পাপড়ি টাপড়িগুলো সবই সবই আমার এখানে ওই গুটি সুতো দিয়ে। আমি উল খুব কমই ব্যবহার করি, বেশি আমি এই সুতো ব্যবহার করি। দেখো কত সুন্দর দেখাচ্ছে। আমি দুটো দুটো আসন দেখিয়ে দিলাম, এবার শুধু এতে ভরাট করলেও হয়, না করলেও চারিখানা দিয়ে কুচি দিলেও
বসা যায়, পুজোয় টুজোয় দেওয়া যায়, বিভিন্ন রকম থাকে তো, দেখতে কিন্তু খারাপ লাগে না। আমার এখনও জায়গা ওখানে অতটা খালি আছে, এখন দুটো হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবে। রাধে রাধে।